বন্ধুগণ, চলে আসছি আজকা ওমানের নিজুয়া এলাকার একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, যেখানে কিছু পুরানো আগের দিনের কিছু পুরানো ঘরবাড়ি ভাঙাচুরা অবস্থায় এখানে পড়ে আছে। এখানে মানুষজন থাকে না এখন। তো আপনাদেরকে এখন দেখাইতেছি। এই যে আপনারা যা দেখতে পাইতেছেন, এগুলা কিন্তু একটা গ্রাম বা একটা এলাকার ধ্বংসাবশেষ। এখানে এখানে এই যে ছোট ছোট খুপড়ি ঘরগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ওমানিদের বসবাসের জায়গা ছিল আগে একটা সময়। যেমন তাদের রান্নাঘর। এই যে পুরো শহরটা এখান থেকে দেখা যাইতেছে। মানে শহর বলা চলে না, এটা একটা এলাকা অথবা একটা গ্রাম। হ্যাঁ, এখানে অনেকগুলো ঘর বাড়ি আছে, যদি এগুলো ভাঙাচোরা এখন মানুষ থাকার উপযোগী না। কারণ এখন মানুষ অনেক উন্নত হয়ে গেছে, আধুনিক হয়ে গেছে, মানুষের টাকা পয়সা হয়ে গেছে, চর্বি হয়ে গেছে, তেল হয়ে গেছে মানুষের শরীরে। মানুষ এই ধরনের মাটির ঘরে থাকে না। যদিও ফাইনাল গন্তব্য, ফাইনাল ডেস্টিনেশন কিন্তু মাটির ঘরে, ঠিক আছে। তো আস্তে আস্তে মানুষ উন্নত হয়ে গেছে, এই জন্য এখন মানুষ এই সমস্ত ঘরের মধ্যে থাকতে চায় না। এই যে উঁচু দেখতে পাইতেছেন, এটা একটা মসজিদের মিনার। হ্যাঁ, দেখেন আগের দিনে সিমেন্ট বালু ছিল না, মানে প্রযুক্তি ছিল না আর কি। পাথর দিয়ে তারা কিভাবে মানে বিল্ডিংগুলো তৈরি করছে। এটা দেখতে পাইতেছেন মসজিদ, এটা এখন অক্ষত আছে। বাকি আশেপাশে ঘর বাড়িগুলো সব ভেঙে চুরে তুচ্ছ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে আর কি। যাই হোক, এই যে ঘরের খুঁটি দিয়েছে, ভুতুল দিয়েছে, চিলিং দিয়েছে, যাই বলেন, এই যে খেজুর গাছ কাইটা দিয়ে খুঁটি দিয়েছে। তো আমরা আর একটু সামনের দিকে যাই, দেখি এখানে তাদের আর কি কি আছে। যে মসজিদের সিঁড়ি দেখতে পাইতেছি, একটা গাছ ছিল, গাছের মধ্যে আগুন ধরাই দিয়েছে পোলা পাইনে, হয়তো বদমাস পোলা পাইনে আছে না কিছু, আপনার মতো আমার মতো এগুলা। এই যে পানির ব্যবস্থা, এই যে পুরো গ্রামটা দেখতে পাইতেছেন, এই যে পুরোটা ধ্বংস হয়ে গেছে। তারা সবাই এখান থেকে পানি সংগ্রহ করত। এখনো কত সুন্দর পানির ধারা বয়ে যাচ্ছে, স্বচ্ছ পানির ধারা। এখান থেকে তারা পানি সংগ্রহ করত খাবার এবং ব্যবহারের জন্য। এদিকে আরো ভিতরে অনেক ছোট ছোট খুপড়ি ঘর আছে, কিন্তু আমি ভিতরে যেতে চাই না, আমার ডর লাগতেছে। কারণ হচ্ছে কখন এখানে ভূত পেতনি থাকতে পারে। ভূত পেতনি থাকলে মনে করেন যে আমাকে ধরে কি না কি করে দেয়। এই জন্য আমি আর ভিতরে যেতে চাচ্ছি না। আশা করি আপনারা ইতিমধ্যে যতটুকু দেখেছেন আপনাদের জন্য যথেষ্ট, মন ভরার কথা। তারপর একটু উপরের দিকে যাই, আমি দেখাই সেই উপরের থেকে। আশা করি উপরের থেকে পুরো গ্রামটি দেখা যাবে। তো বন্ধুগণ, আশা করি দেখছেন মোটামুটি অনেকটাই কাভার করে ফেলছি। এই যে মসজিদের মিনারটা, এটা হচ্ছে মসজিদটা এখনো অক্ষত আছে। এই যে গেটের ভিতরে উমা গো, ডাল লাগতে আছে বন্ধুগণ। ওইদিকে যাবো না, চিপা চাপার মধ্যে আমার যাই অভ্যাস নাই। এইদিকে রাস্তাটা একটু দেখাই আপনাদের। এই যে দেখতে পাইতেছেন, এটা একটা গলি, এটা ছিল মসজিদের বাইরের সাইড। এই যে এদিকে খেজুর গাছ টাছ দিয়া, এই যে বিভিন্ন মানুষের ঘর টর এগুলো আর কি। এই ওমা, এটা কি আবার দেখছো? তারা আগের থেকেই কত উন্নত। এই মাটির ঘরের মধ্যে আবার এসিও লাগাইছে, দেখছো নি? সর্বনাশ। আচ্ছা যাই হোক বন্ধুগণ, এমনি কি আবার, তবে জায়গাটা কিন্তু জোশ বন্ধুগণ। আমার কাছে এক্সের ভালো লাগছে, আবার ডরও লাগতে আছে। কারণ এই যে চিপা চাপা যেরকম ইন্দুরের গর্তের মতো দেখতে পাইতে আছি, এগুলো দিয়ে বেশি ভিতরে যাওয়া যাবে না, কারণ অনেক রিস্ক থাকতে পারে। কারণ আগের দিনের জিনিস তো, মানুষগুলো আহে না, কিতে কি হয়ে যায়। এই যে বন্ধুগণ একটা ব্যাপার দেখতে পাইতেছেন, দেখেন এই যে বড় বড় গাছের গুঁড়ি দিয়ে তারা এই দরজা জানালা এগুলার মানে খুঁটিগুলো দিছে। আগের থেকেই তারা কত উন্নত, মানে এগুলা আসলে মানুষের দ্বারাই সম্ভব।
এই যে দেখতেছেন, এই জন্য মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলা হয়। হ্যাঁ, মানুষ দিন দিন কত তারাক্কি করতেছে। এই যে আগের দিনের মানুষ কি কি বুদ্ধি শুদ্ধি আছিল, এখনকার দিনে মানুষের আরো বুদ্ধি বেড়ে গেছে। আর কি মানে কি কইতে আছি বুঝতে আছি না, ব্লগ করতে আইছি। যাই হোক, এই যে ভাঙ্গাচোরা, এই যে দেখতেছেন গভীর সুড়ঙ্গ, এই যে এগুলো হচ্ছে মানুষের আগে, মানে তারা থাকতো আগে এই ঘরগুলোতে, যে ছোট ছোট খুপড়ি, এগুলোর মধ্যে আগুন ধরাইতো। মানে এই যে তাদের শোকেস, আলনা, আলমারি যাই বলেন, মানে দারুণ এক কথায় কি বলবো। তো যাই হোক, দেখাইলে তো আসলে শেষ হবে না। আর নতুন ব্লগ করতে আইছি, আসলে কি কমু বুঝতে আছি না, বুঝছেন। এর মধ্যেও মনে করেন যে মোটামুটি 5-6 মিনিট করিয়া হালাইছি, তো আর বেশি করা যাইবে না। তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।